নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? ঘরে বাইরে আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হয়ে গেল মঙ্গলবার। আজকেও সকাল থেকে সেই শরীরের একই অবস্থা, উঠতে একদমই ইচ্ছে করছিল না। কিন্তু মেয়ের তো স্কুল আছে, না উঠলে টিফিন কে বানিয়ে দেবে। তো সেই কারণে কষ্ট করে হলেও উঠে মেয়ের জন্য আজকে টিফিনে আলু ভাজার পরোটা বানিয়ে দিলাম। তো রেডি হয়ে গেছে, ওর এই টিফিনটা দিতেই আমার একটু লেট হয়ে গেল। যাই হোক, ও বেরোবে এবার। আমার যেমন রোজ রোজ রান্না করতে আর ভালো লাগছে না, মেয়েরও যেন সেই একই অবস্থা। একটা গান আছে না, বইয়ের বোঝা কাঁধে নাও, জুতোর ফিতে বেঁধে নাও, ভাল লাগে না আর ভাল লাগে না ছাই, রোজ রোজ একই রান্না আর সেই একই কাজ, ভাল লাগে না ছাই। তো যাই হোক, একটু গান করে নিয়ে ওরা তো বেরিয়ে গেল স্কুলে। এবার আমি আমার কাজগুলো গুছিয়ে নিই আর কি। আজকে সকাল থেকে আবার প্রচণ্ড গা হাত পায়ে ব্যথা করছে, যার জন্যই কাজ করতে ইচ্ছে করছে না। তো ভুলে গেছিলাম কর্তামশাই তো আজকে খেয়ে দিয়ে যাবে না, কারণ কালকেও বলেছিল যে আজকে ওদের অফিসে খাওয়া দাওয়া আছে। তো ভাবলাম সকাল সকাল যখন রান্নার তাড়া নেই, সকাল সকাল পকোড়াগুলোই ভেজে নিই। কালকে রাত্রেবেলা একটুখানি বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম এই পকোড়া বানানোর জন্যই, কারণ ফ্রিজের মধ্যে না হয়ে গেল 2-3 দিন একটুখানি বিউলির ডাল বাটা রেখেছিলাম, ভুলেই গেছিলাম। তো সেইটা একটুই হতো, তো ওই জন্য একটুখানি ভিজিয়ে নিয়েছি যাতে সবার হয় অন্তত 2-4টে করে। তো সেটার সাথেই মিশিয়ে নিয়ে এই পকোড়াগুলো ভেজে নিচ্ছি। সন্ধেবেলা দইয়ের মধ্যে দিয়ে দেবো, তাহলেই তো হয়ে যাবে দই বড়া। আমরা সবাই খেতে ভালোবাসি, যদিও শরীর দিচ্ছে না, কিন্তু তাহলেও জিনিসগুলো নষ্ট হবে, সেই কারণেই বানাতে হচ্ছে। তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, চলুন এগুলোকে তুলে রেখে নিই, তারপরে আমি স্নান পুজো সেরে আবার ফিরে আসছি। রান্না বান্না বিশেষ কিছু করিনি, সেদ্ধ ভাত বানিয়েছি, সাথে একটু ঘি নিয়েছি। আর মেয়েকে টিফিনে যে পরোটা আলু ভাজা দিয়েছিলাম সেই আলু ভাজা নিয়েছি। আলু সেদ্ধটাকে বড়ি শুকনো লঙ্কা দিয়ে মেখেছি। যে বড়াগুলো বানিয়েছিলাম সেই বড়া নিয়েছি, সাথে ডাল। খাওয়া দাওয়া সেরে এখন দই বড়ার সরঞ্জাম নিয়ে বসেছি। তো দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে একে একে যে মশলাগুলো অ্যাড করব সেগুলো দিয়ে নেব। তো দইটা একটু মোটা আছে বলে এটাকে একটু জল দিয়ে পাতলা করে নিচ্ছি, কারণ বড়াগুলো আবার দইটা তো টেনে নেবে। আর এখনই বানিয়ে নিচ্ছি, কারণ মেয়ের পড়া আছে বিকেলবেলা 5:30 থেকে, ও খাবে, মাও তাড়াতাড়ি খান। এবার বড়াগুলো একটু দইয়ের মধ্যে না ভিজলেও ভালো লাগবে না, সে কারণে এখনই ভিজিয়ে রেখে নিচ্ছি। তো এমনি লবণ, বিট লবণ আর একটু ভাজা মশলার গুঁড়ো অ্যাড করলাম। লঙ্কা গুঁড়ো আমি অ্যাড করিনি, কারণ জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে সেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, তো সে কারণে আর লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম না। ভিজিয়ে নিলাম এই বড়াগুলোকে, তো চাপা দিয়ে রেখে দিই 1-2 ঘন্টার জন্য, তারপরে খাওয়া যাবে। আর আজকে বড়াগুলো এমনি এত ফেপেছে যে আজকে আর গরম জলে ভেজাইনি, অন্যান্যবার যখনই করি তখনই গরম জলে ভিজিয়ে দিই। এখন সময় হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা দই বড়াগুলো সার্ভ করার। আমি তো বলে দিয়েছি এই প্লেটটা 150 টাকা লাগবে, তো কর্তামশাই রাজি হয়েছে। মেয়ের যেহেতু আজকে পরপর 2টো টিউশন, সেই কারণে মেয়ে বিকেলবেলা খেয়ে বেরিয়ে গেছে, মায়েরও খাওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কর্তামশাইকে। আর এই দই বড়া তেঁতুলের মিষ্টি চাটনি ছাড়া কিন্তু অসম্পূর্ণ। আমার তো দই বড়া তেঁতুলের মিষ্টি চাটনির জন্যই বেশি ভালো লাগে খেতে। তো চলুন, আমার সাজানো হয়ে গেছে, এবার ওকে দিয়ে দিই। ও তো দই বড়া দেখেই খুশি হয়ে গেছে, মুখটা হাসিতে ভরে গেছে, কারণ প্রিয় খাবারের মধ্যে একটা হলো এই দই বড়া। দই বড়া খেয়ে দিয়ে এপাশে ঘি বানানোর জন্য বসিয়ে দিয়েছিলাম মাখনটাকে। ঘি আমার রেডি হয়ে গেছে, এবার বাসনগুলো সব ধুয়ে নিই। সেই সকালবেলা বইয়ের বোঝা কাঁধে উঠেছে, এতক্ষণে নামলো না। কেমন লাগছে? ভালো। কি ভালো লাগছে খাবার? মানে আমার বাবার ছেলে উল্টো উল্টো বুদ্ধি, ঠিক আছে? যেদিন খেতে চাইবে সেদিন খাওয়াবে না, আর যেদিন খেতে চাইবে না সেদিন জোর করে খাবে। ওটা শুধু বাবার না, ওটা সবার নিয়ম।
ঠিক আছে, মানে 2 ঘন্টা পর, হ্যাঁ 2 ঘন্টা পর পর 4 ঘন্টা খেতে পারবি না, না না তাই খেতে হবে, কিছু খেয়ে নে। যখন ছিল যে আমি 4টে তালির দই বড়া খেয়েছিস তো, ও 4টে? আমি না শোনা নিজেই বলছি যে 4টে দই বড়া খেয়েছিস, কিছু খেয়ে নে। যে বললাম 5টা দই বড়া খেয়েছি, না না তাহলে খেতে হবে না, মানে একটা পোড়াতেই বাবার কত ডিফারেন্স ছিল। 5টা কোথায়, 6টা খেয়েছিস না? কোথায় 4? পরে 4টে দিয়েছিলাম, প্রথমবার 2টো দিয়েছিলাম। তো কেমন লেগেছে দই বড়া? ভালো। কালকে কি নিয়ে যাবি? দই বড়াগুলো আছে, সেগুলো নিয়ে চলে যাবি। তো বন্ধুরা, এখন কিন্তু ঘড়িতে হয়ে গেছে 11:15, আর সন্ধ্যাবেলা দই বড়াগুলো খেয়ে আর ডিনার খাওয়ার সেরকম কারোরই ইচ্ছে ছিল না, কিন্তু তাহলেও মায়ের জন্য যখন রুটি বানিয়েছিলাম তখনই কয়েকটা রুটি বানিয়ে রেখে নিয়েছিলাম এক্সট্রা, সেগুলোই একটা দুটো করে খাওয়া হলো। তো যাই হোক, আজকে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো। আর আজকের মতো ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, সাথে আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই, গুড নাইট।